আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলুর দম আজকের রেসিপি। তো এটা সব কিছুর সাথেই অ্যাডজাস্ট হয়ে যায়, রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে খুবই টেস্টি লাগে। তাই আজকে আলুর দমটা রেডি করে ফেলছি। তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তো খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। একটু নাড়াচাড়া করছি, পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখেন নরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুন পেস্ট। ওটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। কাঁচা কাঁচা ভাবটা থাকলে তো ভালো লাগবে না তরকারিতে, এর জন্য। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনার গুঁড়া আর জিরার গুঁড়া, এতটুকুই। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কালার চেঞ্জ হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। দেখেন কি সুন্দর কালার এসে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ছোট গোল আলু নিয়েছি, খোসাটা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে আলুটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। লবণটা দিয়ে দিচ্ছি ফর টেস্ট। কষানো হয়ে গেলে আর সামান্য একটু গরম মশলা গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি শেষে, দিয়ে ভালো করে আবারও একটু ভালো করে কষিয়ে নেব যাতে কোনো মশলারই কাঁচা স্মেলটা যেন না থাকে। হয়ে গেল। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব কি পানি। পানিটা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঠিক আছে, খুব ভালো মতো যেন সিদ্ধ হয়ে যায়। জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমরা অপেক্ষা করব আলুটা যতটুকু সিদ্ধ হতে সময় লাগে ততটুকুই। দেখেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে, তাই না? এখন জাস্ট প্লেটিং, এই যে জাস্ট সার্ভ করে দিলাম। তার উপরে আমি সামান্য একটু জিরার গুঁড়াটা ছিটিয়ে নিচ্ছি। আমার খেতে খুব ভালো লাগে, জিরার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আর উপরে ধনা পাতাটা তো মনে হয় যে না দিলেই হয় না, তাই না? এই যে জাস্ট পারফেক্ট, রেডি টু সার্ভ। কেমন লাগলো জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।